আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওরহমতুল্লাহ ওবরাকাতুহ। হুজুর, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ, ভালো আছি। তো এত রাতে আপনি মসজিদে কেন? আমি অনেকক্ষণ যাবৎ দেখতেছি আপনি সালাত আদায় করতেছেন। ও আচ্ছা। তো তুমি কি জানো যে আজকে 29শে রমজান? জি। তো আমি এই 29শে রমজানে লাইলাতুল কদর তালাশ করতেছি। এজন্যই আমি মসজিদে এসে আল্লাহ তাআলার জন্য ইবাদত বন্দী করতেছি ইনশাআল্লাহ। আচ্ছা হুজুর, আমরা তো 27শে রমজানে শবে কদর রাত যাপন করছি। এখন 29শে রমজানে আপনি শবে কদর তালাশ করতেছেন। কেন তুমি জানো না যে 29 রমজানেও লাইলাতুল কদর তালাশ করতে হয়? না হুজুর, এটা তো আমরা জানি না। বলো কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে তোমরা রমজানের শেষ দশকে তোমরা ইতিকাফ করো। ইতিকাফ করার কারণ হচ্ছে 21শে রমজান, 23শে রমজান এবং 25শে রমজান, 27শে রমজান এবং 29শে রমজান, এই বেজর রাতগুলোকে তালাশ করতে বলা হয়েছে ইবাদত বন্দেগীর মাধ্যমে। কারণ হচ্ছে শুধু 27শে রমজান যে লাইলাতুল কদর হবে বিষয়টা এমন না। হাদিস থেকে বোঝা যায় যে এই শেষ দশকের বেজর রাত্রিগুলোতে লাইলাতুল কদর তালাশ করতে হবে। সেই জন্য এই 29শে রমজান আমি মসজিদে এসে লাইলাতুল কদর তালাশ করতেছি। আচ্ছা হুজুর, আমরা তো ছোটবেলা থেকে দেখে আসতেছি আমরা 27শে রমাদানে শবে কদর তালাশ করি শুধু। এখন এই বিষয় তো সবাইকে জানানো দরকার যে হ্যাঁ, ভালো কথা বলছো, অবশ্যই জানানো দরকার। আমরা গ্রামগঞ্জে জানি যে লাইলাতুল কদর মনে হচ্ছে শুধু 27শে রমজান। আসলে এই 27শে রমজান উপলক্ষে যে আমরা মসজিদে এসে রাতভর ইবাদত করি, আসলে বিষয়টা এর মধ্যেই সীমাবদ্ধ নয়। তোমাকে মাথায় রাখতে হবে, আজকে থেকে তোমাকে বিষয়টা খেয়াল রাখতে হবে যে রমজানের শেষ দশকের বেজর রাত্রিগুলোতে 29 রমজান পর্যন্ত এই বেজর রাত্রিগুলোতে তোমাকে লাইলাতুল কদর তালাশ করতে হবে। আর যে ব্যক্তি লাইলাতুল কদর তালাশ করবে সেই ব্যক্তি 1000 মাসের চেয়েও অতি উত্তম একটি রাত পেয়ে যাবে। সুবহানাল্লাহ। তো আজকে থেকে জানলে তো যে লাইলাতুল কদর আমরা কিভাবে পাবো বা কিভাবে তালাশ করব। জি হুজুর। তো অবশ্যই অবশ্যই তুমি এই জিনিসটা নিজে আমল করবা এবং মানুষের মাঝে ছড়াই দিবা এবং এই সম্পর্কে তুমি আমলের দিকে ধাবিত হবা ইনশাআল্লাহ। তো সম্মানিত দর্শক, আপনারা যে এই লাইলাতুল কদর সম্পর্কে আমাদের এই ইসলামিক শর্ট ভিডিওটা আপনারা দেখলেন, এর থেকে আসলে কি শিক্ষা পেলেন এবং আমরা কি আপনাদেরকে শিক্ষা দিলাম? তো আপনারা অবশ্যই আমাদেরকে লাইক কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই অবশ্যই শেয়ার করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।